সকলকে জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা এবং মা, আপনাদের সকলকে জানাই আন্তরিক জয়গুরু। একটা মর্মান্তিক বিষয়, যা নিয়ে হয়তো আমরা কখনো মাইন্ড করি না, কিন্তু যদি আমরা আমাদের ধর্মকে ভালোবাসি, দেবদেবতাকে ভালোবাসি, যে আমার ইষ্ট দেবতা তাকে আমি ভালোবাসি, তাহলেই আমি এই সব বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করব, মাইন্ড করব এবং মাইনুটলি সেভাবে আচরণ করারও চেষ্টা আমি চালিয়ে যাব। তাহলে আজকে একটা সুন্দর ভিডিও তৈরি হচ্ছে, কেউ মাঝখান থেকে স্কিপ করে যাবেন না। এবং আপনি তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং আচরণ করে যাবেন, তার সঙ্গে যারা আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন এবং আপনার চেনা পরিচয়, তাদেরকেও এই সবগুলি বিষয় নিয়ে কিছু ভাবার জন্য, চিন্তা করার জন্য এবং যেন তারাও এই বিষয়গুলি মেনে চলে, তার জন্য চেষ্টা করে যাবেন। শোনো ভাই, আমি এই ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি, যদি আমরা সত্যি সত্যি কোনো ধর্মকে ভালোবাসি, নিজ নিজ আরাধ্য দেবতা বা গুরুর প্রতি শ্রদ্ধাশীল হই, নিজের কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করি, তবে নিশ্চয়ই এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিবেচনা করবই। সেই ব্যাপারে নিজে সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করব। এই প্রচেষ্টা আমার থাকবেই, কারণ আমি চাই না যে আমার ইষ্ট দেবতা, যে ধর্ম আমি পালন করে যাচ্ছি, সেই ইষ্ট দেবতা বা ধর্মের কোনো অশ্রদ্ধা কেউ করুক। আমি নিজেই করতে চাই না, তাহলে অন্য করলেই আমি কি করে সেটা সহ্য করতে পারি? তাহলে আমি নিজেও করতে চাই না ধর্মের বিরুদ্ধে আচরণ, এবং অন্যকেও করতে দেব না। আর যদি লোক দেখানো আমি এই কথাগুলি বা লোক দেখানো আমার ব্যবহার হয়, তাহলে এই বিষয়গুলো আমি এড়িয়ে যেতে পারি, কিন্তু এমনটি আমি করব না এবং অন্যকেও করতে দেব না। তাহলে আসুন বিষয়কে আমরা এখানেই শুরু করি। প্রথমে হচ্ছে, যেমন দেখবেন মার্কেটে গেলেই আমরা বহু ধূপকাঠির প্যাকেট দেখি, বাজির প্যাকেট দেখি, কাপড়ের ব্যাগ, চাঁদার রসিদ, ক্যাশ মেমো ইত্যাদিতে দেবদেবীর ছবি প্রিন্ট করা হয়। সেই দেবদেবীরই অবমাননা করা, ব্যবহার করার পর সেই ছবি রাস্তায়, ড্রেনে, ডাস্টবিনে পড়ে থাকবে, পথচলিত মানুষ পা মারাবে। এই ধরনের যে ব্যবহার, সেই ব্যবহারগুলি, আচরণগুলি আমাদের বন্ধ করতে হবে এবং অন্যও যেন না করে সেদিকে আমাদের ঠিক লক্ষ্য রাখতে হবে। দেখবেন বহু জায়গায় মার্কেটে দেখবেন বহু দেবদেবীর ফটো ধূপকাঠির প্যাকেটে প্রিন্ট করা আছে। যখনই সেটা ব্যবহার হয়ে যাচ্ছে, তখনই সেগুলি কোথাও ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও রাস্তা ফেলে দেওয়া হচ্ছে, আর তারপরে কেউ থুতু ফেলছে, কেউ তার পথ দিয়ে হেঁটে যাচ্ছে। বহু নানা রকমের ব্যবহার লোক করে যাচ্ছে, যা আমাদের ধর্মের বিরুদ্ধে। তো এই সব জিনিসগুলো আমরা যেন না করি এবং অন্যকেও সেই আচরণগুলির থেকে যেন আমরা বাঁচাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে, অফিসের দেওয়ালে, রাস্তার ড্রেনের পাশে মানুষের মূত্রত্যাগ বন্ধ করতে দেবদেবীর পোস্টার বা টাইলস লাগানো নিকৃষ্ট মানসিকতার পরিচয়। এসবগুলি যারা এই ধরনের ব্যবহার করে, তাদের মানসিকতা একদম নিকৃষ্ট। নিজের আরাধ্য দেবতার চরম অপমান করা হয় তাতে। আর যদি এইসব আচরণগুলি মানুষ হয়ে আমরা যারা ধর্মকে রক্ষা করতে চাই, তারাই যদি করি, তাহলে অন্য কি শিখবে? তাই আমরা চাইবো যেন এই ধরনের আচরণ আমি নিজেও না করি এবং আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, যারা পরিচিত আছে, তারাও যেন না করে, তাতেই মঙ্গল। তারপর হচ্ছে, পূজার পর দেবদেবীর মূর্তির জলে বিসর্জন না দিয়ে রাস্তার ধারে, মাঠের কোনায় ফেলে রাখা অশ্রদ্ধা ও ভক্তিহীনতারই পরিচয়। দেখবেন অনেক বাড়িতে
মাটির মূর্তি তৈরি করা হয় এবং মাটির মূর্তি তৈরি করে পুজো করে। পুজো করার পরেই সেই মূর্তিগুলিকে জলে বিসর্জন দেয় না, তাহলে কি করে? কোথাও বড় গাছতলায় সেই মূর্তিগুলিকে এনে রেখে দেয়। এই যে কর্ম, এই কর্মগুলি করতে নাই। এটা হচ্ছে ভক্তিহীনের পরিচয়, অশ্রদ্ধার পরিচয়। কিছুদিন পর দেখবেন সেই আরাধ্য দেবদেবীর মূর্তির কাপড় চোপড়, চুল খুলে যাচ্ছে, রং চলে গিয়ে এক বিশ্রী রূপ ধারণ করে। এতে কি ধরনের ভক্তির পরিচয় দিচ্ছি আমরা? নিজের মা বাবাকে এই রূপে দেখতে ভালো লাগবে আমাদের? না, কখনই নয়। যদি না, তাহলে আমরা দেবদেবীকে কেন এমনভাবে রাখছি? দেবদেবীর সঙ্গে কেমন এমন ধরনের ব্যবহার করছি? কেন আমরা পূজার পরে জলে বিসর্জন দিচ্ছি না? আর এটাই উচিত যে যখনই আমরা মূর্তি পূজা করি তখন গাছতলায় সেটাকে না রেখে, তার অবমাননা না করে, কোনো সমস্যা সৃষ্টি না করে জলে বিসর্জন দেওয়া, আর সেইটি আমাদের করণীয়। আমরা মানুষ, ম্যানার্স জিনিসগুলি আমাদের মেনে চলার দরকার। আমরা ধর্মকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, তাহলে যদি ধর্মকে রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, তাহলে এই যে ধরনের আচরণ, এইগুলি আমরা কখনো করব না এবং অন্যকেও করতে দেব না। যদি কেউ করে, আমার আড়স পড়োশেও যদি কেউ করে, আমার যদি কেউ পরিচয়ের ব্যক্তিও করে, তাকে সেগুলি মিষ্টি ভাষা দিয়ে বুঝিয়ে বলতে হবে, তাহলে হয়তো সে বুঝতে পারবে এবং এই ধরনের আচরণ সে করবে না। তারপরেরটা হচ্ছে আমরা নতুন গাড়ি কিনি, কার কিনি, নানান ধরনের যানবাহন আমরা কিনে নিয়ে আসি, আমরা নিজেও ব্যবহার করি এবং ভাড়ার গাড়িও কোথাও ব্যবহার করা হয়। তো কি করি আমরা? সেই গাড়ির ভেতরে ড্যাশবোর্ডে দেবদেবীর, গুরুর ফটো বা মূর্তি রাখার সাথে শ্রদ্ধা ভক্তির কোনো সম্পর্ক নেই। আর এটাই সত্যি। দেবদেবীর প্রতিকৃতি রাখতে হলে সেই স্থানের যে শুদ্ধতা বা পবিত্রতা রক্ষা করা প্রয়োজন, গাড়ির ভেতরে তা প্রায়শই থাকে না। ড্যাশবোর্ডে দেবদেবীর ফটো রাখা আছে আর গাড়ির ভেতরে বসে মানুষ মদ বিড়ি খাচ্ছে, নোংরা দুর্গন্ধময় জুতো নিয়ে বসে আছে। তাছাড়া দরজা জানালা বন্ধ অবস্থায় রোদে দাঁড়ানো গাড়ির ভেতর প্রচণ্ড গরমে আমি নিজেই অল্প কিছুক্ষণ বসে থাকতে পারবো না। সেখানে আরাধ্য দেবদেবীর আসন কিভাবে রাখি? দেবতার প্রতিকৃতি আর একটি প্লাস্টিকের টুকরা আমার বোধে একই বস্তু, তাই এমন পারি। এই ধরনের ব্যবহার করতে নাই। দেখুন, যে গাড়িতে ড্যাশবোর্ডে ঠাকুরের ফটো লাগানো আছে, দেবদেবীর ফটো লাগানো আছে, সেই গাড়িটা গরমের দিনে রৌদ্রে আমরা রেখে দিই। আমরা 2 মিনিট গাড়ির মধ্যে এই গরমে থাকতে পারি না, ক্লান্ত হয়ে পড়ি। আর গাড়ির গ্লাসগুলি প্যাক করে আমরা ঠাকুরকে সেখানে কিভাবে রাখি? দেবদেবতার কি গরম অনুভব হয় না? এটা কি ব্যাপার? এটা কি আমাদের ধর্ম করতে বলেছে? বিরুদ্ধ আচরণ। এই ধরনের আচরণগুলি করতে নেই। যে গাড়িতে ঠাকুরের ফটো আছে, যে গাড়ির ড্যাশবোর্ডে দেবদেবীর ফটো লাগানো আছে, সেই গাড়িতে বসে বিড়ি, সিগারেট, মদ পান করছে, নোংরা পা নিয়ে সেই গাড়িতে চড়ছে। যেখানে ঠাকুর থাকে, যেখানে দেবদেবী থাকে, যেখানে তাদের অবস্থান, তাদের রাখা হয়, সেখানে কি এই ধরনের আচরণগুলি সম্ভব? না, মূর্খতার পরিচয়। তাই আমরা যেন এই ধরনের আচরণ না করি, নিজেও করব না আর অন্যকেও করতে দেব না। যারা এই ভিডিও দেখছেন বা শুনছেন, তাদের কাছে অনুরোধ যে সত্যই যদি আমরা ধর্মকে বাঁচাতে চাই, সত্যই যদি আমরা মানুষ হয়ে মানুষের মতো ব্যবহার করতে চাই, আমরা দেবদেবতার অপমান না করতে চাই, তাহলে
এই যে জিনিসগুলি, আমরা এই জিনিসগুলি কাউকে করতেও দেবো না, আমি নিজেও করবো না। কিছু কিছু জায়গায় দেখা যায় গাড়ির বডিতে দেবদেবীর বা গুরুর ছবি অঙ্কন করা, এই সবগুলিও অশ্রদ্ধারই বহিঃপ্রকাশ। প্রায় সেই ছবি অত্যন্ত বিকৃত রূপ ধারণ করে। সেই ছবিতে ধুলাবালি, নোংরা পড়ে, পানের পিচকারিও পড়তে পারে। আমার আরাধ্য দেবতা আমার গাড়ির ডেকোরেশন করার আইটেম নন, তিনি আমার সাধনার লক্ষ্য। আর যদি তিনি আমার সাধনার লক্ষ্য হয়, তাহলে আমি আমার ঠাকুরকে, আমি আমার দেবদেবীকে, আমার আরাধ্য দেবতাকে গাড়ির কোনো পার্টসে বা বডিতে আমি অঙ্কন করতেই পারি না, আমি এই ধরনের আচরণ করতেই পারি না। আমি তো নিজেই পারি না, যদি কেউ করে আমি তাকেও মিষ্টি কথা বলে, ভালোবাসা দিয়ে বুঝিয়ে যদি বলতে পারি, তাহলে সেও করবে না। এই যে আমাদের আচরণগুলি অশ্রদ্ধা, অভক্তি নিয়ে আসে, তাই এই ধরনের আচরণ আমরা কেউই যেন না করি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপরে পরিধেয় বস্ত্রে দেবদেবী বা গুরুর ছবি প্রিন্ট করাও অপরাধ, তাতে নিজের অজ্ঞতা ও অশ্রদ্ধাই প্রকাশ পায়। সেই বস্ত্র পুরানো হলে তার স্থান হবে ঘর মোছার ন্যাকড়াতে বা ডাস্টবিনে, সাথে আমার আরাধ্য দেবতার ছবিরও। দেখা যায় অনেক জায়গায় যে প্রিন্ট করছে দেবদেবীর ছবিগুলি, গুরুর ছবি প্রিন্ট করছে, কিন্তু সে যে জামা কাপড় বস্ত্রগুলো পরে আছে সেগুলি হয়তো নোংরা, সেগুলি হয়তো তিনি ভালো ধুয়ে পরছেন না, বারবার একই কাপড় পরে নোংরাভাবে সে ছবিগুলি প্রিন্ট করছে। এভাবে আচরণ করতে নাই, এগুলি অজ্ঞতা, আর এগুলি দেখলেই অশ্রদ্ধা, অভক্তি আসে, ভক্তির কোনো পরিচয় নেই তার মধ্যে। তাই এইভাবে আচরণগুলি করতে নাই, আর যারা করে তাদেরকে রোধ করতে হয়, বুঝায় বলতে হয় যে এই ধরনের আচরণ করতে নাই। আর যখনই জিনিসগুলো পুরানো হয়ে যাচ্ছে, তখন সেই জিনিসগুলিকে ডাস্টবিনে ফেলে দিতে হবে, না হয় ঘরে সেগুলি কোথাও পুরানো হলে ঘর মোছার কাজে লাগিয়ে দিতে হবে। তাহলে এই ধরনের আচরণ আমিও করব না, এবং আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে, পরিচয়ের ব্যক্তি আছে, তাদেরকেও আমরা করতে দেব না। তারপরের বিষয় হচ্ছে, দেখা যায় অনেক জায়গায় বাড়ির ফাটকের বাইরে তুলসী দেবীর নিচে দেবদেবী বা গুরুদেবের প্রতিকৃতি রাখাও ভক্তির পরিচয় নয়, অজ্ঞতা ও বোধহীনতার পরিচয়। গুরু আমার বিনে পয়সার দারোয়ান নন, তুলসী দেবীর নিচে বসে ধুলাবালিতে নোংরা হবার বস্তু নন, তার প্রকৃতি রাখতে হয় সম্মানজনক স্থানে, শ্রদ্ধার আসনে। বহু জায়গায় আপনারা দেখতে পাবেন যে তুলসী গাছের নিচে দেবদেবীর ফটো রাখা আছে, কিন্তু সেখানে যেভাবে রাখার সেভাবে রাখা হয় না, ফেলে রেখে দেয়। এইভাবে যে আচরণগুলি করা হয়, এই আচরণগুলি করতে নাই, তাতে শ্রদ্ধা তো কোথাও থাকে না, এবং সম্মানও আমরা দেবদেবীকে দেই না, বিরুদ্ধ আচরণ করি। দেখা যায় ফটোগুলো রাখা আছে, পাশের থেকে ধুলো বালি নোংরা সেখানে পড়ে আছে, আর সেই জায়গায় আমরা দেবদেবীর ফটো রেখে দিয়েছি। এই যে ধরনের আচরণ, এই আচরণগুলি করতে নাই, নিজেও করতে নাই, অন্যকেও করতে দিতে নাই, বুঝিয়ে বলতে হয়। তারপরে হচ্ছে দেবদেবীর পূজা আরাধনায় মদ্যপান করে উল্লাস করা, চটুল গানে উন্মাদের মতো নৃত্য করা, এই সবগুলি আমাদের কোনো ধর্মেরই চরম অবমাননা করা হয়। যদি সত্যি সত্যি আমরা ধর্মকে মানে থাকি, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকি, তবে সে পূজা পার্বণে এমন আচরণ করতে পারবেই না।
দেখা যায় বহু জায়গায় বিসর্জনের সময়, মূর্তি বিসর্জন যখন হয় তখন বিসর্জনের সময় দেখা যায় যে তুমুল ভাবে মদ খেয়ে তারা ডিজে লাগিয়ে নাচ গান করছে তুমুল ভাবে। এটা কি ভালো? বিলকুল না, মোটেই না। তাতে ধর্মের অবমাননা করা হয়। আর যদি আমি ধর্মকে মানি, আমার ধর্মকে আমি বাঁচাতে চাই, আমার দেব দেবতাকে আমি ভালোবাসি, তাহলে এই যে ধরনের আচরণ আমি করতেই পারি না। আমি তো করতে পারি না, আর যদি কেউ করে তাহলে তাকে আমি বুঝিয়ে বলবো যে এই ধরনের আচরণ তুমি মোটেও করবে না। অন্যের গুরুর নিন্দা করা, অন্য সম্প্রদায়ের মর্যাদাহানিমূলক মন্তব্য করা, এই সব আমরা যারা ধর্ম পালন করি তাদের পরিচয় নয়। একজন ধার্মিক ব্যক্তির পরিচয় এইসবগুলি নয়। নিজের গুরুকে যে সত্যি ভালোবাসে সে অন্যের গুরুর নিন্দা করতেই পারে না। বহু জায়গায় দেখা যায়, এখন সোশ্যাল মিডিয়ার জমানা, বহু দেখবেন পোস্ট, যারা বোঝে না, যাদের ভক্তি নাই, শ্রদ্ধা নাই, তারা অন্য গুরুর অবমাননা করছে, বিরুদ্ধে প্রচার করছে, কিছুও বলে যাচ্ছে যারা সেই বিষয়ে কিছু জানেনই না। এই যে ধরনের আচরণ ব্যবহার, এইগুলি করা কি ঠিক? মোটেই নয়। এই আচরণগুলি ধর্মবিরোধী আচরণ। যদি সত্যি আমি কোনো ধর্মকে মানি, আমি যদি কোনো দেব দেবতাকে মানি, আমি যদি কোনো ভগবানকে মানি, তাহলে যেমন আমার ইষ্ট, আমার আদর্শ আমার কাছে ভালো, তেমনি অন্যকেও ভালো বলতে হয়। অন্য দেবদেবীর বা গুরুর নিন্দা করতে নাই। এইগুলি আচরণ। আমরা যদি সত্যি মানুষ হই, প্রকৃত মানুষ হই, তাহলে মানুষের ব্যবহার করব। ম্যানার্স আমাদের মধ্যে কোথায়? যদি ম্যানার্স থাকে, আমরা যদি প্রকৃত মানুষ হই, তাহলে তো আমরা অন্য গুরুর নিন্দা করতেই পারি না। অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা কোনো মন্তব্য প্রকাশিত করতেই পারি না। আর আমরা যদি মানুষ হই, তাহলে আমার পরিচয় হবে ভালো, আমি ভালোটাই দেখব। গুরু নিন্দা করতে নেই, গুরু নিন্দা মহাপাপ। তারপরে যারা এইসব করে, দেখা যায় তাদেরকে বুঝিয়ে বলতে হয় যে এই যে ধরনের মন্তব্য তারা করছে, বিরোধিতা করছে, গুরুর অপপ্রচার করছে, নিন্দা বদনাম করছে, এই সবগুলি করতে নাই, মহাপাপ। এতে তাদের বুঝিয়ে বললে তারা হয়তো সে জিনিসগুলি বুঝতে পারবে, আর তার থেকে তারা বঞ্চিত হবে, আর করবে না। এই যে ভুল রাস্তায় তারা চলে যাচ্ছে, হয়তো তাদের কেউ বোঝানোর এখনো লোক হয় নাই বা পায় নাই। আর যদি এই ধরনের তাদের বুঝিয়ে বলা হয়, তাহলে হয়তো তারা সেই সঠিক রাস্তায় চলতে পারে। এবং তারপরেরটা হচ্ছে, দেখা যায় অনেক জায়গায় কালী পূজা হয়, দুর্গা পূজা হয়, নানান বিভিন্ন ধরনের আমরা পূজা অর্চনা করি, তখন পূজার চাঁদা আদায়ে জোর জুলুম করা হয়। কেউ দেবে না, তাকে বাধ্য করা হয়। কোনো কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহারও করা হয়। এগুলো অমানুষের পরিচয়। মানুষ হয়ে আমরা মানুষের সঙ্গে এই ধরনের ব্যবহার কি করে করতে পারি? বিলকুল পারি না। সত্যি আমি একজন মানুষ হই, খাঁটি মানুষ হই, তাহলে এই যে দুর্ব্যবহার, এই দুর্ব্যবহারগুলো আমরা করতেই পারি না। আমরা পুজো করব, তাহলে ভালোবাসা, প্রেম ভক্তি নিয়ে আমরা পূজা অর্চনা করব। মানুষ ভালোবেসে যে চাঁদাগুলি দেবে সেইগুলি নিয়ে আমাকে পুজো করতে হবে, উৎসব করতে হবে। জোর জবরদস্তি করলে হবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করলে হবে না, কাউকে জুলুম করলেও সেটা অপরাধ। ধর্ম বা আধ্যাত্মিকতা তো অনেক পরের ব্যাপার। যারা অমন করে তারা মানুষ হিসেবেই উন্নত হয়নি। কখনো এটা মানুষের পরিচয় নয়। এই যে ধরনের ব্যবহারগুলি আমরা মানুষের সঙ্গে করি, এই ব্যবহারগুলি যেন আমরা মানুষের সঙ্গে না করি। দেব দেবতা, ইষ্ট দেবতা, তাকে যেন আমরা
সম্মানজনক ব্যবহার করতে পারি, ফটো নিয়ে হোক বা কোনো মন্তব্য আমরা যেন তাদের বিরুদ্ধে না করি। তাহলে যারা এই ভিডিওর মাধ্যমে আমাকে শুনছেন তাদের কাছে আমার অনুরোধ যে এই যে বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি, এই যে আচরণগুলি আমরা যেন নিজেও না করি, আমরা যেন ধর্মকে সবসময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করি। ধর্ম বিরোধী আচরণ যেন আমরা না করি, আমি নিজেও করব না, অন্যকেও করতে দেব না, তাতেই আমাদের মঙ্গল। ঠাকুর বলেছেন যে অন্যের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। তোমার মঙ্গল তোমাকে চাইতে হবে না। তুমি তোমার সঙ্গে যারা জড়িত আছে, বন্ধু বান্ধব, পরিবারের স্বজনাদি এবং আত্মীয় স্বজন যারাই তোমার পরিচয়ের মধ্যে আছে, তুমি তাদের যাতে মঙ্গল হয় সেই করো। তোমার মঙ্গল পরমপিতা আছেন, তিনি ভাবছেন, তিনি তোমার মঙ্গল করবেই, তাতে একটু ভুল হবে না। তাই আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুরের কাজ করুন এবং সব সময় পরমপিতা আছে, তিনি আমাকে ঠিক রাস্তা দেখাবেন, ভালো রাখবেন, এই বিশ্বাসেই সবাই থাকবেন এবং ঠাকুরের কাজ নিয়ত এইভাবে করে যাবেন। তাহলে আবার দেখা হবে আরেকটি সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।